আমরা বলতে চাই, আমরা ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির সূতিকাগার। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় 90-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় 24-এর গণ অভ্যুত্থানে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে আমাদের চিন্তা হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তার বিরোধীরা আজকে বিজয়ী হলো। বন্ধুগণ, এটা বিজয়ী নয়, এটা বিজয় নয়, এটা ছাত্র জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে। ছাত্র জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে। গভীর ষড়যন্ত্রের ফল হচ্ছে এই গতকালকের ডাকসু নির্বাচন, যেটা গতকালকে সেই গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের এই ফলাফলের মধ্য দিয়ে। সেই ষড়যন্ত্রকে আমরা অনুমান করছিলাম, কিন্তু ধরতে পারি নাই, ব্যর্থ করে দিতে পারি নাই, নিয়ন্ত্রণ করতে পারি নাই। এখানেই আমাদের সীমাবদ্ধতা, এটা বাস্তবতা, এটা অস্বীকার আমি করব না। আমরা দেখেছি গতকালকে ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে। স্বৈরাচার এবং রাজাকার একাকার হয়ে গেছে। গণহত্যাকারী গণশত্রু আওয়ামী লীগ বিগত 15 বছরে তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। লুটপাট করে, দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে দেশে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। ছাত্র গণ অভ্যুত্থানে নির্বিচারে নির্দয়ভাবে গুলি করে মানুষকে তারা হত্যা করেছে। তাদের হাত রক্তে রঞ্জিত। এই হাতে হাত মিলিয়েছে জামাত। অবশ্যই সক্ষতা তাদের নতুন নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1986 সালে এই আওয়ামী লীগের সাথে হাতে হাত মিলিয়ে জামাত আরেক স্বৈরাচার এরশাদকে বৈধতা দিতে গিয়েছিল। আজকে সেই জামাত, যাদের হাতে তাদের নেতার রক্ত, যারা 15 বছরে তাদের জামাতের নেতাদেরকে ফাঁসি দিতে দ্বিধা করে নাই, তাদের সাথে আজকে হাত মিলিয়েছে ক্ষমতার লোভে। ক্ষমতার লোভে। আপনারা জানেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ গত 15 বছরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্দান্ত প্রতাপের সাথে তারা কাজ করেছে। সেখানে অন্য কোনো ছাত্র সংগঠনের কাজ করার সুযোগ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দল কাজ করতে পারে নাই। অথচ এই জামাতের সহযোগী সংগঠন শিবির ছাত্রলীগের শরীরের সাথে বিলীন হয়ে গিয়ে সেখানে কাজ করেছে। ছাত্র শিবিরের নেতারা 5ই আগস্টের আগে ছাত্রলীগের নেতা ছিলেন, 5ই আগস্টের পরে তারা ছাত্র শিবিরের নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। তারা একটি গুপ্ত সংগঠন, কিন্তু ছাত্র দল বিএনপির ছাত্র সংগঠন তারা ছাত্রলীগের সাথে ন্যূনতম আপোষ করেন নাই। কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন, আমাদের নেতা তারেক রহমান আপোষহীন। আমরা যদি ছাত্রলীগের সাথে আপোষ করতাম, তাহলে আমাদের ছাত্র সংগঠনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো অবস্থান করতে পারত। কিন্তু আমি বিশ্বাস করি ছাত্র শিবির কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে জয়লাভ করতে পারে না। জয়লাভ করতে পারে না, এটা বাস্তবতা। এখানে গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 80% ভোট কাস্ট হয়েছে। প্রায় 80% ভোট কাস্ট হয়েছে। তাহলে ধরে নিতে হবে ছাত্রলীগের ভোটও কাস্ট হয়েছে। এই ছাত্রলীগের ভোট গেল কার পকেটে? এটা যদি আমরা সুনিপুণভাবে অনুসন্ধান করি, তাহলে শিবিরের এই বিজয় কিভাবে হয়েছে আমরা এটা সহজেই অনুধাবন করতে পারবো। এবং পাশাপাশি ইঞ্জিনিয়ারিংও হয়েছে।